আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন। সেই প্রেসক্রিপশনটা হলো হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে হাযা বায়ানুল লিন্নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বায়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। আল্লাহ পাক এমন একটি প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনো বান্দা চলতে পারে, মানতে পারে, জীবন জিন্দেগি পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বেঁচে থেকে মুত্তাকি হয়ে দুনিয়ার থেকে যেতে পারবে। আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীর মানুষের মাঝে হুদাল লিন্নাস, কোরআন হেদায়েতের বাণী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মাঝে প্রেরণ করেছি। যদি হেদায়েত পেতে চাও তাহলে কোরআনে কারীমের কাছে এসে আত্মসমর্পণ করে নাও। গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে হেদায়েতের বাণী হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি কারোর জীবন পরিচালনা করে, কসম আল্লাহর, সে কখনোই পথভ্রষ্ট হবে না। কিন্তু আসলে আমরা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনকে পিছে ফেলে মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে চলি, এ কারণেই দুনিয়া আখিরাত শেষ। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই একটি ছোট্ট আয়াতের তেলাওয়াত শুনে একজন ইহুদি তিনি ঈমান এনে মুসলমান হয়েছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে হযরত ওমর মসজিদে নববীর পাশে দাঁড়ায় আছে, এমন সময় একজন রোমান ব্যবসায়ী হযরত ওমরের পাশে এসে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালিমাতুশ শাহাদাত পাঠ করলেন, তেলাওয়াত করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ইহুদি কালিমাতুশ শাহাদাত পাঠ করলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি রোমান একজন ব্যবসায়ী, রোমানে আমার বাসা, আমি ব্যবসা করি, আমি ঈমান গ্রহণ করে নিলাম এখনই আপনার সামনে দাঁড়ায়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কেন তুমি ঈমান গ্রহণ করলে? কিসে তোমাকে ঈমান গ্রহণ করতে বাধ্য করেছে? কিসে তোমাকে উৎসাহ দিল? কিসের কারণে তুমি ঈমান গ্রহণ করলে? ওই ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার সামনে একজন মুসলিম বন্দীকে হাজির করা হলো। মুসলিম বন্দীকে যখন হাজির করা হয়েছে, ওই মুসলিম বন্দীর মুখে আমি একটা তেলাওয়াত শুনেছিলাম, একটি আয়াতের তেলাওয়াত শুনেছিলাম। আমার সামনে দাঁড়ায় ওই মুসলিম বন্দী একটি আয়াতের তেলাওয়াত করেছিল, ছোট্ট একটি আয়াত। তেলাওয়াত শোনা মাত্রই আমি নিজে নিজে ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা দিন বোঝানোর জন্য আল্লাহ পাক এই ছোট্ট একটি আয়াত দিয়েছেন যথেষ্ট হিসাবে। গোটা দিন দিয়েছেন একটি আয়াতের ভিতরে। হযরত ওমর বললেন, আয়াতটা কি পড়ো? ওই রোমান ব্যবসায়ী পড়লেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন
হেদায়েতের ভিতরে 4টা পয়েন্ট দিয়েছেন। কোন বান্দা যদি এই 4টা পয়েন্টকে ফলো করে তাহলে সেই ব্যক্তি সফল কাম হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার রেখে দিয়েছেন আর উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। যদি কোনো বান্দা এই 4টা পয়েন্টকে ফলো করে তাহলে ওই বান্দার জন্য মুত্তাকি হওয়া সহজ হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওই ব্যক্তির মুখের দিকে তাকায় থাকলেন, বলে কি? বলে ব্যাখ্যাটা তুমি করো দেখি, কেমন ব্যাখ্যা করেছ? ওই ব্যক্তি সুন্দর করে বুঝালেন, অমাইয়ুতি আল্লাহ, প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহর আনুগত্য করা। প্রথম নাম্বার পয়েন্ট কি? আল্লাহর আনুগত্য করা। আপনার আমার রবকে আল্লাহর আনুগত্য করা। এখানে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর আনুগত্য করা মানে সকল ফরজ বিধানাবলীর কথা বলা হয়েছে। যত ফরজ আইন আছে, নামাজ পড়া কি ফরজ না নফল? ফরজ। হজ করা কি? যাকাত দেওয়া ফরজ। পর্দায় থাকা ফরজ। রোজা রাখা ফরজ। সমস্ত ফরজ বিধানাবলীর কথা বলা হয়েছে। আল্লাহর আনুগত্য মানে আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ যা আদেশ করেছেন বান্দা এটা একগ্র চিত্তে এটা মেনে নেবে এবং পালন করবে। যখনই আজান হবে তখনই দুনিয়ার কোনো চিন্তা ফেকের বান্দার থাকবে না। বান্দা চিন্তা করবে আমার মালিক খাওয়ায়, মালিকের জমিনে বাস করি, আবার মালিক আমাকে ডাক দিয়েছেন, সুতরাং আমার সব ছেড়ে মালিকের ডাকে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন যে ডাক দেয় ওটা আসলে মুয়াজ্জিনের ডাক নয়। কে দিচ্ছেন ডাক? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার ডাক? আল্লাহ। কল্যাণের দিকে আসো। যেখানে আসলে তোমার কপাল খুলে যাবে, যেখানে আসলে তোমার রিজিক বাড়বে, যেখানে আসলে তুমি সফল কাম হতে পারবে, যেখানে আসলে গোটা জিন্দেগিটা তোমার কল্যাণময় হবে, সেদিকে আসো। কে দিচ্ছেন ডাক? আল্লাহ। অথচ এই ডাক শোনার পরে এক শ্রেণীর মানুষ বাজারের দিকে যায়, চার দোকানে বসে থাকে, মাঠে বসে থাকে, রাস্তার ধারে বসে থাকে, বাড়িতে ঘুমায় থাকে, আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ দেখবেন বিপদে পড়ে আল্লাহকে বারবার কয়, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, অথচ নামাজ পড়ে না। আপনাদের এদিকে অবশ্য এগুলো নাই, এমন মানুষ নাই, আমাদের ওদিকে আছে। এমনও ব্যক্তি আছে যে সারা বছর নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজটাই পড়ে, আছে না? কারণ ঈদের দিন একটা আনন্দ উপভোগ করা লাগবে, তাই জন্য ঈদের দিন ফজরের নামাজও পড়িনি। আমি আমার এক মুসল্লির চেহারার দিকে তাকায়ে, আমি এইবার কুরবানির ঈদে, কষ্ট হচ্ছে না তো ভাইরা? আচ্ছা, কুরবানির ঈদে আমি একজনের চেহারার দিকে তাকায়ে বুঝলাম যে ফজরের নামাজ পড়ে নাই। এখন সাজগোস্ত করছে, পাঞ্জাবি একটা গায়ে দিছে বেশ অনেক দামি, টুপু চমৎকার, পারফিউম যেটা মারছে সেটাও দামি। এখন ওর চেহারার দিকে তাকায় আমি কেন জানি বুঝে ফেললাম যে আসলে ফজরের নামাজ পড়ে নাই। তো এখন আমি তারে আস্তে করে ডাক দিলাম, দিয়ে আমি বললাম, ভাই ফজরের নামাজটা কি হয়েছে? সত্য বলবেন? তা বলতেছে, না হুজুর ফজরের নামাজ পড়ি নাই। আরে ফরজে আইন বাদ দিয়ে ফরজে কিফায়া, ওয়াজিব, ফরজে আইন বাদ দিয়ে ওয়াজিব, আপনি ওয়াজিব নামাজ পড়তে আসছেন, এটা তো আর ফরজ, এটা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শুধু ফরজটাই ফলো করে, আপনি যদি আল্লাহ তাআলার আনুগত্য সমস্ত ফরজগুলাকে যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, আপনি জান্নাতি। আল্লাহর ফরজগুলো আমি বললাম, ভাই আস্তে উঠে যান, ফজরের নামাজটা পড়ে আসেন, যান, কাজা হলেও পড়ে আসেন, যান, তারপর ঈদের নামাজে এসেন। আমরা সকল আনন্দ ভোগ করব,
কিন্তু মালিককে অসন্তুষ্ট করে যে আনন্দ করা হয় ওটা আনন্দ নয়, ওটা গজবের কারণ। ঠিক কিনা বলেন? মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, এই আলোচনা যদি না শোনেন কোনো ক্ষতি হবে? কিন্তু ঈশার নামাজ যারা পড়ে নাই ওদের ক্ষতি আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন ওমাইয়ুতিল্লাহ, ওই ইহুদি বলছেন যখনই আমার সামনে আয়াতটা তেলাওয়াত করেছে আমি অবাক হয়ে গেলাম। আহারে, আল্লাহ সব দিন সব কিছু তো শরিয়ার সব বিষয় আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছে। ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, যেই মালিক তোমারে খাওয়ায়। এখন রাতের বেলায় ঘুমায়ে যাব, আল্লাহ যদি জাগায় তাহলে সকাল, না জাগালে পরকাল, না জাগালে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কারো জানাজা জোহরে হবে, আসরে হবে, এটা বলার কিছু আছে? তো এই কারণেই সবসময় প্রস্তুতি থাকতে হবে, যখনই মালিক ডাক দিবে মালিকের ডাকে সাড়া দিতে হবে। আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার পয়েন্ট হলো ওয়ারাসূলিহি, রাসূলের অনুসরণ করা, রাসূলের সুন্নতি জিন্দেগিটা নিজের জীবনে ধারণ করা। আমার প্রিয় ভাইরা, আপনার আমার নেতাকে, আপনার আমার নেতাকে জোরে বলেন, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা। এই পৃথিবীতে বহু নেতার আবির্ভাব হয়েছে, এসেছেন, প্রত্যেকের জীবনে ত্রুটি বিচ্যুতি আছে না নাই? কিন্তু এই পৃথিবীতে একজন নেতা এসেছিলেন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র, উত্তম আদর্শ, আপনার পবিত্র চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। অথচ সেই নবীর আদর্শ যদি কেউ না মানে, কিয়ামতের দিন কে পীর কে কোন কি, নবীজি যদি কাউকে সুপারিশ না করে কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এই যে নবীজির সুন্নতি জিন্দেগিকে ফলো করা, নবীজি 63 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক তার মাধ্যমে যা দিয়েছেন সেটাকে বান্দা ফলো করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে আমার নবীর ভিতরে। তিনি হচ্ছেন মডেল। এক একজন ব্যক্তিকে ফলো করে, কিন্তু আল্লাহ বলছেন তুমি আমার নবীকে ফলো করো, তার ভিতরে উত্তম আদর্শ দিয়েছি, ওই আদর্শের ভিতরে ডুবে যাও, মুমিন হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার হলো রাসূলের অনুসরণ করতে হবে। 3 নাম্বার হলো ওয়ায়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওই আল্লাহকে ভয় করো। আমার প্রিয় ভাইয়েরা, রোমান ব্যবসায়ী তিনি ব্যাখ্যা করলেন 3 নাম্বার আল্লাহকে ভয় করো, তার মানে হলো অতীতে যত পাপ জীবনে করেছেন সমস্ত পাপের কথাগুলা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ, আজকের থেকে আমি আর কোনো পাপ করব না। ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা, বিগত জীবনে যা হয়েছে সব সামনে এনে আল্লাহ আজকের থেকে আর পাপ করব না। হে আমিরুল মুমিনিন, যখনই আমি আয়াতের ব্যাখ্যা শুনলাম তখন আমি চিন্তা করলাম যে আমি ভুল পথে আছি। সুতরাং বিগত জীবনের সমস্ত কর্মকাণ্ডকে সামনে এনে ওইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বিগত দিনে জেনা করেছি, চুরি করেছি, বদমাইশি করেছি, মিথ্যা বলেছি, নামাজ কাজা করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, পরের জমি পরের অর্থ সম্পদ মেরে খেয়েছি। আজকের থেকে আমি আর কোনো অন্যায় করব না। আজকের থেকে তওবা করলাম, মালিকের দিকে আমার জবান ফিরাই দিলাম, মুখ ফিরাই দিলাম, আজকের থেকে কোনো অন্যায় কাজ আমি করব না। বান্দা যদি এই সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ পাক বলছেন বান্দা যখন থেকে সিদ্ধান্ত নিবে তখন থেকে ওই বান্দার আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাব। মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে 4 নাম্বার হলো ওয়ায়াত্তাকহি, আল্লাহ পাক বললেন তোমরা তাকওয়ার পথ অবলম্বন করো, তাকওয়ার রাস্তায় চলো। অর্থাৎ এটা সামনের বিষয়টা
আমার ভবিষ্যতের কথা বলা হয়েছে, সামনে যতদিন বাঁচবো একজনকে ভয় করব, তিনি কে? তাকওয়া অর্জন করা। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, আপনি এখন দেখবেন গোটা দুনিয়ায় গোনায় জর্জরিত, যেদিকে যাবেন সেদিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা ফাসাদ ছড়ায় আছে। এমন একটা সমাজ, এমন একটা পরিবেশে আপনাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে খুব কঠিনভাবে, খুব সতর্কতার সাথে। আপনি একটা রাস্তা দিয়ে চলতেছেন, ওই রাস্তা দিয়ে চলো, দুই সাইড দিয়ে মনে করেন কাঁটা মিশ্রিত, যাওয়া খুব কষ্ট। এমনভাবে যেতে হবে যেন কোনো বাধা আমাকে আটকাতে না পারে, কোনো ডিস্টার্ব করতে না পারে, এমনভাবে আমাকে ওই পথ অতিক্রম করতে হবে। এটা হচ্ছে তাকওয়া রাস্তা। আরে তাকওয়াবান ব্যক্তি যারা, তারা দুনিয়া সব কিছু, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন গোটা দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দেবে, কিন্তু আমি আল্লাহকে ভুলবে না। আমি আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়ার সব কিছুকে তারা বিসর্জন দিতে রাজি। এমনও ব্যক্তি আছে, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তার ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। তাকওয়াবান ব্যক্তি কারা, একটা ছোট্ট উদাহরণ দেই। পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটি উদাহরণ পেশ করেছেন। ভালো করে খেয়াল করবেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। তিনি আলোচনাটা পেশ করেছেন, তিনি এই সংক্ষিপ্তভাবে তিনি একটা উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা হলো, একটা কলেজ থেকে কিছু ছাত্রছাত্রী তারা একটি গাড়ি নিয়ে তারা অন্যত্র এক জায়গায় সফরে চলে গেলেন। সফরে যাওয়ার পরে তারা পিকনিক নামক যে সফরগুলা বর্তমান সময় হয়ে থাকে, ওরকম একটা সফরে কলেজ থেকে ছাত্রছাত্রীরা সমস্ত স্টাফগুলো সবাই চলে গিয়েছেন সফরে। যাওয়ার পরে সারাটা দিন তারা সেখানে যে আনন্দ ফুর্তি করলেন, ঘোরাঘুরি করলেন, বিভিন্ন নিদর্শন সমূহ তারা দেখলেন, সারাটা দিন ঘোরাফেরা করলেন। সন্ধ্যার সময় যখন সবাই চলে আসবে, গাড়িতে যখন সবাই উঠলেন, তাদের ওস্তাদ যখন তাদেরকে বলল, কলেজের প্রফেসর যখন বলল, তোমরা সবাই গাড়িতে উঠে যাও, একটু পরে আমরা রওনা দিব, বাড়িতে চলে যাব, আর থাকা যাবে না। যখন সবাইকে উঠার জন্য বললেন, সবাই উঠে গেল, কিন্তু একটি মেয়ে উঠতে পারে নাই। সবাই উঠে গেছে, কিন্তু ওই মেয়েটা ঘুরতে ঘুরতে পথ ভুল করে একদিকে চলে গেছে, কিন্তু ওর হুঁশ নাই যে আমাকে চলে যেতে হবে। ভালো করে খেয়াল করবেন, ঘুমাচ্ছেন না তো? খেয়াল করেন তো। এখন সবাই বলতেছে উঠে গেছে সবাই, কিন্তু মেয়েটার কথা কারোর মনে নাই। ওরা সবাই চলে আসছে। পরে ওই মেয়েটা ঘুরতে ঘুরতে ওইখানে এসে দেখে সে গাড়িও নাই, তার কলিগ কেউ নাই, তার সহপাঠীরা সবাই চলে গেছে। তো এখন চিন্তা করতেছে, এখন আমি কি করি? আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, উপায় কি? এই জনশূন্যময় এলাকা, অপরিচিত এলাকা, আমি কাউকে চিনি না, ভরসমত্ত যৌবন নিয়ে আমি এক যুবতী মেয়ে, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কোথায় নিরাপদ? চিন্তা করতেছেন। এমন সময় চিন্তা করলেন যে এই রাত্রে যে কোনো একটা জায়গায় আমাকে আশ্রয় নিতে হবে, সকালে উঠে আমি যাব। কাছেও তো টাকা পয়সা কিছু নাই, ব্যাগ তো গাড়িতে। এখন তিনি চিন্তা করতেছেন কি করা যায়। এমন সময় হঠাৎ করে তার ব্রেন্টের ভিতরে এসে গেল, স্মরণে জেহেনে এসে গেল যে আমাকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হলে কোনো এক মসজিদের ইমামের কাছে যাওয়া লাগবে। নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হলে কোনো এক ইমামের শরণাপন্ন হতে হবে। এখন ইশারের নামাজে সবাই মসজিদে, ইমাম সাহেব একটু আগে বেরিয়ে রুমে আসছেন। আসার পরে দেখে রুমের দরজার সামনে একটা মেয়ে দাঁড়ানো, ভরসমত্ত যৌবন চেহারাবান যুবতী একটা মেয়ে। তো এখন ইমাম সাহেব একটা বার তার দিকে নজর দিয়ে চক্ষুটাকে নিম্নগামী করলেন, করে বলতেছেন, বোন এখানে কেন, কোথার থেকে এসেছো? মেয়েটা বলছে, ভাই আমি খুব বিপদে পড়েছি, অসহায়, এই রাত্রে আমার যাওয়ার কোথাও জায়গা নেই, অনেক দূরে আমার বাড়ি, আমরা একসাথে এসেছিলাম পিকনিকে, ঘুরতে, সফরে, আমাকে রেখে আমার বন্ধুরা চলে গেছে, এখন আমি রাত্রে যাব কই? আপনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। আমি জানি যে সত্যিকারে এখন তো বিভিন্ন নিউজ শোনা যায়,
সত্যিকারা যারা ইমাম, যারা আলেম, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের কাছেই গোটা সমাজ জাতি নিরাপদ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সেই আলেমদের পিছনে যাইতে চাই না। কোন আলেম যখন সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায় যায়, মানুষ তখন তার বিরুদ্ধে স্লোগান দেয়, আর স্লোগান যারা দেয় ও কোটার কপাল পুড়ে গেছে তাই স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, ওই মেয়েটা বলছেন, ভাই আমার এই রাতের বেলায় আপনি অভিভাবক হয়ে যান, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা না, এই শহরে কাউকে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি জানি যারা আলেম হয়, সত্যিকার ইমাম যারা হবে, তাদের কাছে সবাই নিরাপদ থাকবে। ভাইজান আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দেন। তখন ওই ইমাম সাহেব বললেন, না না, আমার এখানে থাকা যাবে না, কারণ যখনই এখানে রাখবো আমার মুসল্লিরা টের পাইলে আমার ইমামতি শেষ। ইমামতি শেষ, যে হুজুরের রুমে যুবতী পেয়ে আমার ইমামতি শেষ হয়ে যাবে। ওই আমি যখন ছাত্র বয়স ছিলাম, আমি এক জায়গায় ইমামতি করতাম, তখন বেতন ছিল 300 টাকা। কত? 300। এখান থেকে 20-22 বছর আগের কথা। তো এখন 300 টাকা বেতন ইমামতি সেই সময়। তো এই 300 টাকা বেতনে ইমামতি করি। পাশের মসজিদে আমার আরেক দিনী ভাই ইমামতি করে। আসরের নামাজের পরে আমি মসজিদের সামনে বসে আছি, এমন সময় ওই মসজিদ থেকে 2 জন মুসল্লি এসে বলতেছে, হুজুর আপনার কাছে একটা নালিশ নিয়ে এসছে। আমি কি? ওই যে আমাদের মসজিদের যে হুজুর, আমরা দেখলাম এই হুজুরের চরিত্র তো ভালো না। আলাম কেন ভাই, কি হয়েছে? কয় না, হুজুরের চরিত্র ভালো না, হুজুর সুবিধাজনক না। কারণ আমাদের চোখে যেটা ধরা পড়ছে, আমরা যেটা দেখছি, তাতে করে হুজুরের চরিত্র খুব একটা ভালো না। মানে কেন, কি হয়েছে কি? তো তখন এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এখন তো এক একটা চার দোকানে এক একটা পার্লামেন্ট, সেখানে আলোচনায় থাকে ইমাম মুয়াজ্জিন আর এলাকার নেতারা। এদের নিয়ে মনে করেন আলোচনা চলতেই থাকে। যে কটা চার দোকানে বসছে, ও কটা ফজরের নামাজ পড়ে যেয়ে বসছে, মাথায় টুপি আসে, চা এক হাতে নিয়ে বলতেই থাকে, গিবত করতেই থাকে, আর চার দোকানদার ঘুরতে থাকে আর বলে ঠিক ঠিক, আছে না নাই? এখন প্রত্যেকটা চার দোকানগুলো এক একটা পার্লামেন্ট হয়েছে, যত গিবত শিকায়েতের আড্ডাখানা হয়েছে চার দোকানগুলো। আর এদের মুখে দেখবেন সর্বপ্রথম ইমামের কথা। ইমামের যে কত দোষ তার ঠিক নেই। তাহলে ভাই চরিত্র খারাপ কেন বললেন? কই দেখলাম একজন হুজুরের রুমে একটা মহিলা, আমাদের এলাকার সবচেয়ে খারাপ মহিলা, হুজুরের রুমে ঢুকলো, কিছুক্ষণ পরে বেরিয়ে গেল। এটা তো ভালো জিনিস না। আলাম ঠিক আছে, আপনাদের প্রশ্নের জবাব আমি একটু পরেই দেব, কারণ আমার তো এই তত্ত্বটা খোঁজ খবর নিতে হবে নাকি না। আমি তাদের সাথে বলে যাব, হ্যাঁ তাহলে ইমাম সাহেব খারাপ না। খোঁজ নিলাম ইমাম সাহেবের কাছে, সে আমার অনেক জুনিয়র। আমি তাকে বললাম, কি ব্যাপার, তোমার রুমে একটা মহিলা? হুজুর ওনার বাসায় আমার খানা ছিল, তো এখন ওনার বাড়িতে কেউ নাই, তাই উনি খানাটা নিয়ে আসছিল, খানাটা রেখে টিফিন বাটি একটা রেখে আরেকটা নিয়ে উনি চলে গেছে, শুধু এতটুকু। তো ওই টিফিন বাটিটা নিতে যতটুকু সময় লেগেছে ওনার, ততটুকু সময় ভিতরে ছিল, চলে গেছে। আল্লাহ যাক, কতটুকু যথেষ্ট আমার জন্য। আমি আর তাকে বললাম না যে তোমার বিরুদ্ধে নালিশ করছে, এই কথাটা আমি আর বললাম না। পরে আমি ঈশান নামাজের পরে ওই 2 জন মুসল্লিকে ডেকে বললাম, ভাই ওই মহিলাটা যখন ইমাম সাহেবের রুমে ঢুকেছিল তখন কি হাতে টিফিন বাটি ছিল? কয় হ্যাঁ। আমি তাহলে খোঁজ খবর নিয়ে দেখেন, ওই মহিলার বাসায় ইমাম সাহেবের খানা ছিল, মেহমানদারি ছিল, এই জন্য গেছে। হ্যাঁ তা হতে পারে। তাহলে একটা দুশ্চরিত্র মহিলার বাড়িতে ইমাম সাহেবের খানার ব্যবস্থা কেন করেছেন? ইমাম সাহেব তো আর জানে না যে ওই মহিলা দুশ্চরিত্র। আপনারা কেন এই ব্যবস্থা করেছেন, এর দায়ী কমিটি। কিন্তু একটা ইমামের রুমে একজন মহিলা ঢুকেছে আর বেরিয়ে গেল, এর জন্য ইমাম সাহেবের চরিত্র খারাপ হতে পারে না। সুতরাং আমার সাথে যা বলেছেন পাবলিকের সাথে এটা বলবেন না, তাহলে এই মৃত্যুর আগে আপনার চরিত্র নষ্ট হয়েই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। অন্যায়ভাবে যদি কাউকে দোষারোপ করা হয় আর ওই কাজটা যদি সে না করে, তাহলে ওই কাজ না করানো পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দেবে না। এই জন্য খবরদার, কাউকে কিছু বলার আগে হিসাব করে বলবেন।
তো এখন ইমাম সাহেব বলছে যে বন্ডি, যদি আমি তোমারে আমার বাসায় রাখি আমার চাকরি থাকবে না, ইমামরা শুধু দেখতে বাকি, চাকরিও শেষ, তুমি দয়া করে চলে যাও। মহিলা তখন বলতেছে, ভাই এই রাত্রিবেলা আমি যদি বেরিয়ে যাই আর আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম আমি আপনারে আসামি বানাবো, সর্বপ্রথম আমি আপনার আসামি বানাবো। আমি আপনার কাছে এসেছি, এখন আপনি আমার নিরাপত্তা দিবেন, কারণ আমি আপনার বোন, দিনই বোন, অবশ্যই আপনি আমার নিরাপত্তা দিবেন। কেন দিবেন না? মক্কা থেকে, সিরিয়া থেকে মক্কায় বিরাট দূরত্ব পথ, একটা যুবতী নারী আসতেছেন, হেঁটে আসতেছেন, আর একটা যুবক যাচ্ছে। তো ওই যুবককে দেখে ওই মহিলা থরথর করে কাঁপতেছে। তো দূর থেকে ওই যুবক বুঝতে পেরেছেন যে ওই মহিলা থরথর করে কাঁপতেছে, যে এই জনশূন্যময় মরুভূমিতে না জানি আজকে আমার সাথে কি ঘটে। তখন ওই যুবক হাত উঁচু করে বললেন, এ বোন তুমি কেঁদো না, ভয় পেও না, আমি আল্লাহর নবীর সাহাবী। সুবহানাল্লাহ, ভয় পেও না, আমি আল্লাহর নবীর সাহাবী। যখন এই কথাটা বলেছেন, আমি আল্লাহর নবীর সাহাবী, মহিলা তখন সাহসিকতা মন নিয়ে সামনে অগ্রসর হলেন। যখনই বলেছেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা কখনো ভুল করতে পারে না। ঠিক যারা নায়েবে নবী, হক্কানি ওলামা, তারাও ভুল করতে পারে না। আলেমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে, মনে করবেন না ওটা ভুল। তো ঠিক সেরকম একটা অবস্থা। তো তখন ইমাম সাহেব চিন্তা করলেন, এখন জায়গা দিলেও সমস্যা, বাইর করে দিলেও সমস্যা। তা যাই হোক, মুসল্লির একের পর এক চলে গেলেন। সব চলে যাওয়ার পর ইমাম সাহেব মসজিদ তালা মেরে মেয়েটাকে মসজিদের ভিতরে, এই রুমের ভিতরে জায়গা দিলেন, দিয়ে বললেন, বর তুমি একটা কাজ করো, ফ্রেশ হও, হাত মুখ ধুয়ে এসো, খাটের ওপরে তুমি থাকো, আমি নিচে থাকি। তো এখন আমার যে খানা আসছে রাতের, দুই ভাই বোনে এই খানাটা ভাগ করে খাবো। ইমাম সাহেব কিন্তু আর একটা বারও মহিলার দিকে তাকাই নাই। কথা যা বলছেন, নিজের হেফাজত করে চক্ষুটাকে নিচু করেই কথা বলছেন, আর একবারও তাকাই নাই। ইমাম সাহেব রাতের বেলা খানাটা অর্ধেক করে তিনি ওই মেয়েটাকে দিলেন, আর তিনি অর্ধেকটা তিনি খাইলেন, দুইজনে ভাগ করে খাইলেন। খাওয়ার পরে খাটের ওপরে সুন্দর ব্যবস্থা করে দিলেন, মশারি টাঙাই দিলেন এবং সুন্দর ব্যবস্থা করে মেয়েটাকে শোয়ানোর ব্যবস্থা করে দিলেন। বললেন, বোন তুমি নিরাপদে ঘুমাও, আমি তোমার ভাই আছি, সারাটা রাত আমি তোমার পাহারা দিব। আমার প্রিয় ভাইরা, শয়তান কিন্তু বসে থাকবে না, কারণ আনা গফিরু ইবাদি হাত্তা ইয়াতাগরগর। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তোমার বান্দাকে আমি মৃত্যুর গড়গড়ে আসার আগ পর্যন্ত তাদের গোমরা করে আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য শয়তান, মেয়ে লোক কিন্তু শয়তানের জাল। আশাবু শুবাতু মিনাল জুনুনি ওয়ান নিসাই ওয়া হিবালাতু শাইতান। নবীজি বলেছেন, মেয়ে লোক হলো শয়তানের জাল। দেখবেন শয়তান মেয়ে লোকের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে যুবকদেরকে জাল ফেলে যুবকদের সামনে। যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান কুমন্ত্রণা দেয় আর বলে, তাকা, কি জিনিস যাচ্ছে, ঠিক না? তাকা না, আরে তাকা, পরে তওবা করে নিস। কতক্ষণ তাকাবে না, ও তাকা নাই, তাকাই ছাড়বে। জাল ফেলে, হট করে জাল ফেলে। ওখানেই আল্লাহ বলছেন, তোমরা নজরের হেফাজত করো। দুইটা জিনিস, জাহান্নামের আগুন লাগবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে, কাঁদে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। কথা কি বুঝেছেন? তো এখন শয়তান কিন্তু আর বসে রে। এইবার শয়তান মাঝ রাত্রে শয়তান ইমাম সাহেবকে কুমন্ত্রণা দেয়, ইমাম সাহেব তওবা করার রাস্তা কিন্তু খোলা আছে। এখন তোমার রুমে সুন্দরী যুবতী নারী, তুমি ভোগ করো, তুমি সকালবেলা তওবা করে নিও। আর ওর কোনো ব্যাপার না, শেষ নবীর উম্মত, তওবা করলেই হয়ে যাবে, ভোগ করো। ইমাম সাহেব এবার চিন্তা করলেন, এ তো শয়তানে তো কুমন্ত্রণা দিতেছে। ইমাম সাহেব তার রুমে একটি মোমবাতি ছিল, মোমবাতিটা তিনি জ্বালায়ে তিনি সামনে রেখে দুইটা হাত তিনি মোমবাতির কাছে ধরলেন। দূরে বারবার তিনি মোমবাতির আগুনে দুইটা হাত পোড়াইতেছে আর নফসকে বুঝাইতেছে, নফসরে
যতই তুমি কুমন্ত্রণা দাও না কেন আমি গুনাহের কাজ করব না, কারণ এই সামান্য আগুনের তাপ আমি সহ্য করতে পারি না। আর আমি যদি জেনা করি, গুনাহ করি, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুন সহানোর মতো ক্ষমতা নাই। সুতরাং তুমি আমাকে কুমন্ত্রণা দিও না। নফসকে বারবার বুঝাই, নফসরে এই আগুন তুমি সহ্য করতে পারো না। হাত দুইখানা বারবার তিনি আগুনের তাপ দিতেছেন আর নফসকে বুঝাইতেছে, নফসরে তুমি বোঝার চেষ্টা করো এটা সামান্য আগুন, আর জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ বেশি। 70,000 ফেরেশতা 70 বছর জ্বালায়ে কালো করে রাখছে। ওই আগুন দগ্ধবিত আগুন সইতে পারবো না। রক্ত মাংস শরীর নিয়ে জাহান্নামের আগুন সইতে পারবো না। সুতরাং এই অন্যায় আমি করব না। কিছুক্ষণ হাত পড়ে তিনি শুয়ে পড়লেন, ঘুম আসে না। শয়তান আবার কুমন্ত্রণা দেয়। আবার উঠলেন, উঠে আবার তিনি মোমবাতি জ্বালালেন, হাত দুইখানা ধরলেন। মেয়েটা কিন্তু ঘুমায় আছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম ঘোরাঘুরি করেছেন, শরীরটা ক্লান্ত, ঘুমাই আছে। আর ইমাম সাহেব শয়তানের সাথে যুদ্ধ চালাচ্ছে। কারণ ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, নবীজি বলছেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ কবরবাসী। আমরা কিন্তু সবাই কবরবাসী। কবরবাসী না? কি কবরবাসী না? এখন মরলেই তো কাল কি কবরবাসী হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মৃত্যু পথের যাত্রী। আপনি যদি এখন বলেন এই রাত স্থির হয়ে যাও, আর সামনে আগুনও যাবে না, রাত আপনার কথা শুনবে না, ঠিকই রাত শেষ হবে, দিন আসবে। দিনকে যদি আপনি বলেন স্থির হয়ে যাওয়ার সামনে যাওয়া যাবে না, দিন চলে যাবে, রাত আসবে, এইভাবে চলতেই থাকবে। আপনার আমার জীবন আস্তে 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 নিভতেই থাকবে, সময় শেষ হতে থাকবে। কারণ ওরা আপনার আমার গোলামি করে না, ওরা গোলামি করে কার? আল্লাহর। তো এখন ইমাম সাহেব শয়তানের সাথে যুদ্ধ করতেছে। এখন শয়তানের সাথে যুদ্ধ সারা রাত, হাত দুইখানা পড়ে এইখানে গোশত বেরিয়ে গেছে, রক্ত পড়তেছে। ইমাম সাহেব গামছা ছিঁড়ে 2 হাত পেঁচালেন, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ালেন। নামাজ মসজিদে যেয়ে তিনি মুয়াজ্জিনকে সামনে দিলেন, আমি অসুস্থ, একটু নামাজটা পড়ায় দাও। নামাজ পড়ালেন। ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে, মুসল্লিরা চলে গেল। ইমাম সাহেব রুমে আসলেন, মেয়েটাকে ডাকলেন, ডেকে বললেন, বোন অজু করো, নামাজটা পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় করো। সারা রাত নিরাপদ স্থানে ঘুমাইতে পেরেছ, আল্লাহ তোমাকে নিরাপদ জায়গায় রেখেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর সামনে সেজদা দাও, আর আমার জন্য একটু দোয়া করো। ইমাম সাহেব যখন মেয়েটাকে ডাক দিলেন, মেয়েটাকে উঠে তিনি ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে তিনি বললেন, ভাইজান এবার আমি বাড়ির দিকে রওনা দেব। ইমাম সাহেব কিছু টাকা দিলেন, দিয়ে তিনি গাড়িতে ওঠার ব্যবস্থা করে দিলেন। গাড়িতে উঠে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার বাবার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, কোটি কোটি টাকার সম্পদ। বাবা জিজ্ঞাসা করতেছেন, মাগো তুমি রাত্রে কোথায় ছিলা? সবাই তো গতকালকে চলে আসছিল, তোমার চিন্তায় আমরা টেনশন করে করে অসুস্থ হয়ে গেছি, মা কোথায় ছিলা? তখন বলতেছে, আব্বা জান আমি এমন একজন ব্যক্তির কাছে ছিলাম, পাশে ছিলাম, সে নিঃসন্দেহে মানুষ নয়, আল্লাহ তাআলার ফেরেশতাই হবে। মানুষ না, ফেরেশতা। বলো কি গলহা? কয় চলো তারে আমি দেখতে যাব। ওই মেয়েটা তার মা বাবাকে নিয়ে স্পেশাল গাড়ি করে তারা ইমাম সাহেবের রুমে চলে আসলেন। ইমাম সাহেব সারাটা রাত ঘুমায় নাই, অক্লান্ত শরীর নিয়ে ঘুমায় আছে, হাত দুইখানা ফুলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এমত অবস্থায় দরজার সামনে ঠক ঠক করে আওয়াজ করলেন, ডাক দিলেন। ইমাম সাহেব উঠে দরজাটা খুলে দিলেন। খুলে দেখে মেয়েটা দাঁড়ায় আছে, সাথে তার বাবা এবং মা দাঁড়ায় আছে। ইমাম সাহেব চিন্তা করতেছে, মনে হয় বাড়িতে যে উল্টা পাল্টা কোনো কিছুই বলেছেন, যার কারণে বাবা মা এসেছেন, মনে হয় কোনো অ্যাকশন নিবে। আমার প্রিয় ভাইয়েরা, মেয়ের বাবা সামনে যে ইমাম সাহেবকে জড়াই ধরে কপালে চুমা দেয় আর বলে, বাবা তুমি ছিলা বিধায় আমার মেয়েটা আজকে সুস্থভাবে তিনি নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পেরেছে। বাবা আমি সব কিছু আমার মেয়ের মুখে শুনেছি,
বাবা তুমি নিরাপত্তা দিয়েছ, হাত দুইখানা দেখে ফুলে গেছে, রক্ত বের হয়, মাংস বের হয়ে গেছে। তখন বলতেছে এই অবস্থা কেন? কই বাবা সারাটা রাত আমি শয়তানের সাথে যুদ্ধ করেছি, আমি তাকওয়ার পথ অবলম্বন করার চেষ্টা করেছি, আমি আমার মালিককে ভয় করেছি। কারণ দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে অন্যায় কাজ যদি আমি করে ফেলি তাহলে আমার ঈমান চলে যাবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এজন্য আমি সারাটা রাত শয়তান আমাকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়েছিল, আমি শয়তানের সাথে যুদ্ধ করে নিজের যাই হোক না কেন কোনো অন্যায় পথে আমি যাই নাই, কোনো অন্যায় কাজ আমি করি নাই। আমি আমার বোনের নিরাপত্তা দিয়েছি, বোনের সিকিউরিটি হিসেবে সারা রাত কাজ করেছি। মেয়েটার বাবা চিন্তা করলেন আমি এমন একটা ছেলে আমার মেয়ের জন্য আমি খুঁজতেছিলাম। মেয়েটার বাবা বিবাহের প্রস্তাব দিলেন, তিনি প্রস্তাব মেনে নিলেন, দুইজনকে বিবাহ পড়াই দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো ওয়ায়াত্তাকিহি, আল্লাহ তাআলা বলেছেন যারা তাকওয়ার পথ অবলম্বন করে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মানিত করব আর পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ঠিক ওই ইমাম সাহেব, ওই যুবক তাকওয়ার পথ অবলম্বন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানিত করেছেন আর পরকাল তো আছেই। রব্বুল আলামিন বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, চারটা কাজ যারা করবে, এক নাম্বার হলো আমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য, দুই নাম্বার হলো রাসূলিহি, রাসূলের অনুসরণ, তিন নাম্বার হলো একশাল্লাহ, আল্লাহকে ভয় করা, চার নাম্বার হলো তাকওয়া, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, চারটা কাজ যারা করবে ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ পাক তাদেরকে সফল কাম করবেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। রব্বুল আলামিন বললেন ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। রব্বুল আলামিন বললেন ওয়া ইউতিল্লাহ ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বললেন যারা আমি রবের আনুগত্য করলো, আমার রাসূলের অনুসরণ করলো, আমি আল্লাহ পাক ওয়া তা'মাল সলিহান নুতিহা আজরাহা, এবং যারা ইহা অনুযায়ী আমল করেছে, উত্তম আমল করবে, আমলে সলিহ করবে, নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি দুই ভাগ, আর রিজকান কারীমা, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। উত্তম রিজিক প্রস্তুত করেছি, করে রেখে দিয়েছি। আমি এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে গেলাম যে উত্তম রিজিক বলতে কি? পরকালে সবাই তো জান্নাতে যাব, নাজ নিয়ামত পাবো, তখন উত্তম রিজিক, স্পেশাল রিজিক সেটা আবার কি? দেখলাম আমি 12খানা তাফসিরের সাথে আয়াতখানা মিলাই দেখলাম যে উত্তম রিজিক বলতে আল্লাহ তাআলা নবীদেরকে যেই সম্মান দিবেন, যারা নবীওয়ালা কাজ করবে আল্লাহ পাক তাদেরকেও সেই সম্মান দিবেন। সুবহানাল্লাহ। এখন এই উত্তম রিজিক কি, এটা খুঁজতে যে আমি পাইলাম সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার সময় দেখে সাদা একটি পাথর, গোল পাথর, ডিমের মতো। ঈসা আলাইহিস সালাম ওই সাদা ডিমের মতো একটি গোল পাথর দেখে তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন যে ডিমের মতো এত চমৎকার সাদা পাথর এমন হয়। তিনি অবাক হয়ে প্রশ্ন করছেন, আল্লাহ এত চমৎকার পাথর তো আমি কখনোই দেখি নাই, এর ভিতরে কি আছে? তখন আল্লাহ বললেন, ঈসা তোমার হাতে একটা লাঠি আছে? কয় আছে। ওই লাঠি দিয়ে তুমি পাথরের মাঝখানে আঘাত করো। তো যখন ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে আঘাত করলেন, পাথরটা দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ যখন হয়েছে, ঈসা আলাইহিস সালাম দেখে যে ডিমের মতো দুই ভাগ হয়ে যাওয়ার কারণে ডিমের ভিতরে যেমন কুসুম থাকে, ঠিক ওই পাথরের ভিতরে জায়নামাজ বিছায়ে একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এই পাথরের ভিতরে জানালা দরজা কিছু নাই, অক্সিজেন যাওয়া আসার কোনো ব্যবস্থা নাই, এমত অবস্থায় একজন ব্যক্তি কেমন করে এই পাথরের ভিতরে থাকতে পারে? এ খায় কি? আল্লাহ তখন বললেন, ঈসা রে, এই প্রশ্ন আমাকে নয়, এই প্রশ্ন তুমি তাকেই করো। ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, নামাজের সালাম ফিরানোর পর ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমার পরিচয় কি? কতদিন তুমি এই পাথরের ভিতরে অবস্থান করতেছ? তখন বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি 450 বছর এই পাথরের ভিতরে আমি অবস্থান করতেছি। 450 বছর আমি নামাজ আদায় করি, আল্লাহর আনুগত্য করি। বলে, তুমি খাও কি? বলে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ওয়াক্ত 3 বেলা জান্নাত থেকে আনসিজন ফল আল্লাহ পাক আমাকে খাওয়ায়, বিভিন্ন নাজ নিয়ামত খাওয়ায়। আমি বাইরে থেকে কেউ আমাকে দেখতে পায় না, কিন্তু আমি ভিতর থেকে সব কিছু দেখতে পাই। দুনিয়াতে স্বাভাবিকভাবে অক্সিজেন যেমন করে মানুষ পায়, চলাফেরা করে, জীবন যাপন করে, ঠিক তেমন করে আমি এর ভিতরে আরামে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে 3 বেলা খাবার সরবরাহ করে। তার কারণ হলো এই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সম্মানিত করেছেন, আর আল্লাহ পাক তার জন্য পরকালে জান্নাত রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে ওই ব্যক্তির পাশে কিছু আনসিজন ফল, যেই ফলগুলো আনসিজন হয়, সিজন ছাড়া হয়। আম তো এখন মৌসুম, কিন্তু মৌসুম যখন চলে যায় দেখবেন আম হয় কিছু, তারপরে বরুয়ের একটা সময়, বিভিন্ন ফল, সুস্বাদু ফলগুলো, বলে এগুলো জান্নাতের খাবার, আল্লাহ ঠিক টাইম মতো পৌঁছে দেয়। তো এখন ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলতেছে, আশ্চর্য ব্যাপার, 450 বছর আল্লাহ খাওয়ায়, আর এই ফিরতে নামাজ পড়ো, তাহলে হায়াত পেয়েছো কত, আর পাবাই বা কত? তখন এই ব্যক্তি বলছে, আল্লাহর নবী ঈসা, অবাক হচ্ছেন? আপনার পরে যে নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আসবেন, সেই নবীর উম্মতেরা যদি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়তে পারে সন্তুষ্ট চিত্তে, ইয়াকিন ও ইখলাসের সাথে, আল্লাহর কাছে যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, তাহলে 450 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। আমি 450 বছর কামাই যা করেছি ইবাদত করে, তার দ্বিগুণ আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পৌঁছে দিবেন। কেন? কারণ তারা শেষ নবীর উম্মত, আল্লাহ এত দাম দিয়েছেন। এই জন্য আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ, আল্লাহকে ভয় করা, তাকওয়ার পথ অবলম্বন করা, এই কাজগুলো যারাই করবে তারাই দুনিয়াতে সম্মানিত হবে, কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস পাবে, আর উত্তম রিজিক পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সবচেয়ে বড় খুশির খবর হলো, তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পাবে। আল্লাহ পাককে দেখতে চান? কে কে হাত তুলে দেখান। জান্নাতের ভিতরে সরাসরি আল্লাহকে দেখবেন, কে কে হাত তোলেন? অনেকে হাত তোলেনি, তার মানে ও জান্নাতে যেতে চায় না, আর আল্লাহকে দেখতেও চায় না। আল্লাহ কবুল করুক বলি আমিন। জান্নাতের ভিতরে যখন বান্দা যাবে, বিভিন্ন নাজ নিয়ামত পাবে, নুজুলাম মিন গফুরির রহিম। একজন আরেকজনের বাড়িতে যখন মেহমান হয়ে আসে, আজকে আমি আপনাদের এলাকায় মেহমান, আমি উত্তম খানা খেয়েছি, আমার জন্য বিভিন্ন খানা ছিল, বিভিন্ন আয়োজন ছিল, মেহমানদারি করেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট করেছেন। তো একজন আরেকজনের বাড়ি গেলে যেমন মেহমানদারি করে, জান্নাত আল্লাহর বাড়ি, আর ওখানে যাবে তারা আল্লাহর বন্ধু যারা। আর আল্লাহর বন্ধু যখন আল্লাহর বাড়িতে যাবে, তাহলে আল্লাহ মেহমানদারি না করে কি শুনবে? যারা বলেন তো, বান্দার সামনে যখন সমস্ত নাজ নিয়ামতগুলো পাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুবারা, এখানে তাকওয়ার কথা বলেছে, না তাকাউ রাব্বাহুম, যারা রবের তাকওয়ার পথ অবলম্বন করেছে, জান্নাতি যুমারা, আল্লাহ বলছেন ওদেরকে আমি দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দরজাগুলো বন্ধ থাকবে। আল্লাহ পাক জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বলবে, আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের রক্ষক ফেরেশতারা, আবু তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তাড়াতাড়ি খুলে দাও। জান্নাতের দরজা যখন খুলে দেবে, সুমারব দলে দলে তাকওয়াবানরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে থাকবে। যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা দুই ধার দিয়ে ফুলের তোড়া নিয়ে তারা সম্বর্ধনা জানাতে থাকবে আর বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করো শান্তির দ্বারে, দাখিল হয়ে যাও, এখান থেকে বের হওয়া লাগবে না। যখন বিভিন্ন নাজ নেয়ামত খাবে, তারপরও জান্নাতীদের মন একটু খারাপ, কয় আল্লাহ তো ওয়াদা দিয়েছিল যে আমাদের সাথে সাক্ষাৎ করবে, তা যার জন্য দুনিয়া অক্লান্ত পরিশ্রম করে যাকে খুশি করার জন্য সব ত্যাগ করেছিলাম, সেই রবকে এখনো দেখতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আমার জান্নাতীরা কি চায়? আমার জান্নাতীরা কি চায়? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, ঘুম পড়তেছেন নাকি? শেষ করে দেবো ভাই? আচ্ছা, আর অল্প কিছু সময় কথা বলবো বিষয়টা নিয়ে। তখন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা জান্নাতীরা কি চায়? তখন বলবে, আল্লাহ, ওরা তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার ফেরেশতারা জান্নাতের ভিতরে বিরাট একটা মঞ্চ তৈরি করো। বিরাট একটা মঞ্চ তৈরি করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সরায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মাঝে ওই মঞ্চে নেমে যাবে, সরাসরি নেমে যাবে। আর শ্রোতা থাকবে সমস্ত জান্নাতীরা, সবার সামনে আল্লাহ পাক এরকম ওপেন কথা বলবেন। তাহলে এটা দেখার ইচ্ছা সবার আছে না? আছে কি না? যদি থেকে থাকে তাহলে আজকের থেকে ওয়াদা করতে হবে যে কোনো অন্যায় কাজ আর করবো না, কোনো অন্যায় পথে যাব না, তাকওয়া রাস্তায় যাব, আল্লাহর বিধানের পথে যাব, শরিয়া রাস্তায় যাব, আলেমদের নেতৃত্ব গ্রহণ করব, ওলামাদের পিছনে যাব, নায়েবে রাসূলদের সাথে কাজ করব, সমাজ গড়ার চেষ্টা করব, দ্বীনের রাস্তায় যাব, শরিয়া যে হুকুম দিয়েছেন, কোরআন নামক প্রেসক্রিপশন যা দিয়েছেন সেটা মেরেই আমি চলব। তাহলেই অবশ্যই জান্নাত পাওয়া যাবে, নাজ নিয়ামত পাওয়া যাবে, আল্লাহর সাক্ষাৎও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন জান্নাতীদের সাথে। জান্নাতীদের সমস্ত কামনা বাসনা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সব ভরাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ বড়ই প্রয়োজন। আমাদের ভিতরে আনুগত্য কম, দ্বীনের ব্যাপারে উদাসীন, আমরা অলসতা কাজ করে, অজুহাত খাড়া করি, সমস্ত দ্বীনের কাজে আমরা অজুহাত খাড়া করি। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, কে কখন দুনিয়ার থেকে চলে যাব এটা কিন্তু কারোর জানা নেই। আছে? যারা বলেন আছে। যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে চলে যাব। সংক্ষিপ্ত সময়ে আপনি আমি এসেছি, আমাদের সময় চলতেই আছে। প্রতিনিয়ত মানুষ মরতেছে, মানুষ মরণশীল প্রাণী, চিরজীবন কেউ থাকবে না। এখন দুনিয়াটা প্রতিযোগিতা চলতেছে, কে কোন বিষয় নিয়ে কে কয়তলা বাড়ির মালিক হতে পারবে। কিন্তু আপনি জানেন না এটা ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হচ্ছে আখেরাত। অথচ চিরস্থায়ী আখেরাতের জন্য আমরা কাজ করি না। আমার প্রিয় ভাইয়েরা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলার লানত। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলার লানত। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে এসে ভঙ্গ করে। কি করে? ভঙ্গ করে। সূরা রাদের 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে ওয়াদা করে এসে যারা ভঙ্গ করে তাদের উপরে আমি আল্লাহ তাআলা লানত। কি ওয়াদা? আমরা যখন সবাই রুহের জগতে ছিলাম,
আল্লাহ পাক আমাদের কাছে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন করেছিল কিনা? কিন্তু আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, জি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা আপনার আইন ছাড়া কারো আইন মানব না, আপনার সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করব না, মানুষের তৈরি করা আইন মানব না, আমরা আপনার আনুগত্য করব। এই ওয়াদা করে এসেছিলাম, ওয়াদা করে ওখান থেকে আল্লাহকে অঙ্গীকার দিয়ে এসেছি, ওয়াদা দিয়ে এসেছি। আসার পরে দুনিয়ায় এসে মানুষের তৈরি করা আইনের পিছনে স্লোগান দিচ্ছি, তৈরি করা আইন মানতেছি, মানুষের আনুগত্য করতেছি, আমার রবকে আমি বেমালুম ভুলে গেছি। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض فأولئك هم اللعنة ولهم سوء الدار। জোরে বলি আল্লাহু আকবার। সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা আমার সাথে অঙ্গীকার করে সে ভঙ্গ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত পেশ করি। 2 নম্বর হলো আনকুদুন আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ। 2 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতের সুগিরানও পাবে না, এবং তাদের উপরে আমি আল্লাহর লানত। যারা আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, ঠিক না? ভাই বোনের সাথে সম্পর্ক নেই, বাবা সন্তানের সাথে সম্পর্ক নেই, মার সাথে সন্তানের সম্পর্ক নেই, স্ত্রীর সাথে স্বামীর পৃথক, এরকমভাবে যেটা নিকটতম আত্মীয়, যেই সম্পর্ক অটুট রাখতে আল্লাহ নির্দেশ করেছেন, এই সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ পাক বলেছেন তাদের প্রতি আমি আল্লাহর লানত। বর্তমান সমাজে আপনি লক্ষ্য করে দেখেন, হানাহানি, কাটাকাটি, মারামারি, পারিবারিক কোলাহল প্রত্যেকটা পরিবারে কম বেশি আছে। আছে না নাই? জোরে বলা আছে না নাই? বড় ভাই সমস্ত জমিগুলা বাবা মার মেরে নিয়েছে, ছোট ভাইদের দেয় না। অনেক ভাই আছে বোনের জমি পর্যন্ত দেয় নাই। আছে না নাই? ভাইরে, বান্দার হক আর মাওলার হক আছে না? যদি বান্দার কেউ এক টুকরো হক নষ্ট করে, মনে রাখবেন কিয়ামতের দিন ওই হক না দেওয়া পর্যন্ত সে জান্নাত যেতে পারবে না। আমরা মনে করতেছি 2-4 ওয়াক্ত নামাজ পড়ে মনে হয় জান্নাত কামাই করে নিয়ে আসছে। আরে অত সস্তা না রে ভাই, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে এমন কথা নেই। সব বাদ দিলাম, শুধু নামাজ পড়ো, যে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, যা হোক যাক, নামাজ পড়তেই হবে। কিন্তু ওই নামাজ দিয়ে কি হবে? সুদ খেয়ে যে নামাজ পড়বেন, জেনা করে যে নামাজ পড়বেন, ভাইয়ের জমি ভাগে দিয়ে নামাজ পড়বেন, জমির আইল ঠেলে যে নামাজ পড়বেন, মিথ্যা কথার প্রচলন করে নামাজ পড়বেন, গীবত করে যে নামাজ পড়বেন, কোনো লাভ নেই তো। লাভ আছে? এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল লানা, আমি আল্লাহর লানত। 3 নম্বর হচ্ছে আইয়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ এইগুলো যারা করে, আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহর লানত। এখন ফিতনা ফাসাদ করা, মারামারি করা, খুন গুম করা, ধর্ষণ করা, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজ পরিবর্তন হোক, এটা কি আপনারা চান? কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন যে একটা গর্ভবতী মহিলাকে মাঠের মধ্যে নিয়ে কয়েকজনে ধর্ষণ করে বাচ্চা পেটের থেকে বের করে মেরে ফেলেছে। কি বললেন? নাউজুবিল্লাহ, কথা কয় না। আরে মিয়া ঘুমান নাকি? নাউজুবিল্লাহ বলতেছেন। নাউজুবিল্লাহ বলার আগে এই কাজটা যাতে না হয় সেই কাজ করার দরকার আছে না নেই? এখন একজনের ঘরের ভিতরে ইঁদুর ঢোকে। এখন ও যদি ইঁদুর তাড়াতাড়ি করে, লাভ হবে? কতবার তাড়াই দিবেন, যতবার তাড়াবেন ততবার ঢুকবে, ঠিক না? কিন্তু আসলে মূল যেখান থেকে ঢুকতেছে ওই জায়গাটা যদি বন্ধ করে দেন, আর ঢুকতে পারবে? তো এগুলো যার কারণে হচ্ছে, সেইটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আগামী দিন আমার বাবুরের দিকে আর কেউ তাকাবে না।
কিন্তু আজকে তো আমরা সৎ মানুষকে নেতৃত্ব চেয়ারে বসাবো না, যাদেরকে নেতৃত্ব চেয়ারে বসালে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা ব্যভিচারী বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, খুন গুম বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষের সামনে চাঁদাবাজি করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, এটা বন্ধ হবে। যাদেরকে চেয়ারের ক্ষমতার চেয়ারে বসালে তাদেরকে জনগণ বসাইতে চায় না, বসাইতে চায় না। আজকে ক্ষমতার চেয়ারে বসাবো কাদের? খুন গুম করে, ধর্ষণ করে, দুর্নীতি করে, সেঞ্চুরি করেছে যারা, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসে মসজিদে যায় শান্তি খোঁজা আর পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা বলেন? একজন চোরের হাতে, ছাগল চোরের হাতে যদি, ছাগল চোরকে যদি আপনি রাখালের দায়িত্ব দেন যে আমার রাখালের দায়িত্ব করো, ও তো আপনার ছাগল চুরি করেই নিয়ে যাবে। যে রাজ্যে বাঘ বাস করে সেই রাজ্যে যদি আপনি ছাগল ছেড়ে দেন, বাঘে তো আপনার ছাগলেরটাও আস্ত রাখবে না। মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের সৎ নেতৃত্ব ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। কিন্তু আজকে আমরা সব জায়গায় ঠিক, কিন্তু আসল জায়গায় ঠিক না। স্বার্থের টানে আমরা নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিয়েছি। কিয়ামতের দিন আসামি হতে হবে যাদেরকে সামর্থ্য দিয়েছ। তোমার সমর্থনের কারণে যারা জুলুম করছে, কিয়ামতের দিন ওই জুলুমের এক ভাগ সব তোমাকে নেওয়া লাগবে। ছোট্ট একটা উদাহরণ দিই। একটা কোম্পানিতে দীর্ঘদিন লোকসান হচ্ছে, ভালো লাভবান হতে পারছে না। তো এখন সবাই চিন্তা করছে যে আমাদের কোম্পানিটা এরকম হচ্ছে কেন। তো তখন একজন ব্যক্তি, সবাই হোটেলে লাঞ্চ করছে, কোম্পানির যারা স্টাফ ক্যান্টিনে লাঞ্চ করছে। তো এখন সবাই বলাবলি করতেছে এমন হওয়ার কারণ কি। তো ওখানেই পাশের একটা টেবিলে এক আল্লাহর বান্দা বসেছিলেন। তিনি বলতেছে, এই কোম্পানি, তোমাদের এই কোম্পানির বিষয়ে আলোচনা হচ্ছে তো? বলে হ্যাঁ। এটা যার কারণে লস হচ্ছে, সমস্যা হচ্ছে, সে তোমাদের ওই যে পাশের রুমে একটা আপনার এর ভিতরে একটা কাঠের বাক্স আছে, এই বাক্সের ভিতরে সেই জিনিসটাকে রাখা আছে। এখন তোমরা যদি এই বাক্সটা ভেঙে বা তালা খুলে যদি ওটা বের করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কোম্পানিতে লাভ হবে এবং লোকসান আর হবে না, কোম্পানির অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তা বলতেছে ঠিক আছে, আমরা সবাই লাঞ্চ করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপর দেখবো। তার আগে ওই বেচারা উঠে যেয়ে ওই বাক্সের ভিতরে একটা বিরাট আয়না রেখে বাক্সটা ওখানে রেখে দিয়েছে। সবাই যে পাশের রুমে দেখে বিরাট একটা বাক্স। এখন তালা যখন খুলছে, বলে দেখো, তোমরা তাকাই দেখো, বিরাট একটা আয়না ছাড়ার কিছুই না। ওই ভিতরে একটা আয়না ছাড়ার কিছু না। আচ্ছা হ্যাঁ, আয়না, এবার সবাই সকলের মুখ দেখো। দেখতেছে, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছ? কয় হয়, তোমার কোম্পানির লস হওয়ার কারণ তোমরা নিজেই। আয়নাই বলে দিচ্ছে যে এখানে আর কেউ নাই, তুমি নিজেই। এই যে তোমার চেহারা আমি দেখাচ্ছি, তুমি নিজেই কোম্পানির লসের জন্য দায়ী। তার মানে তোমরা যারা স্টপ আছো, তোমরা কোম্পানিটাকে পরিবর্তন করছো না, শ্রম দিচ্ছ না, চেষ্টা করতেছো না, মার্কেটিং করছো না, বেচাকেনা করছো না, সেইভাবে সুনাম ছড়াইতে পারছো না, সময় দিচ্ছ না, এই জন্য কোম্পানি লস হচ্ছে। ঠিক তেমন করে এই সমাজ পরিবর্তন হচ্ছে না, তার কারণ হলো আমরা চেষ্টা করতেছি না, আমরা সেই পথে যাচ্ছি না, সেই মানুষদেরকে আমরা নেতৃত্বের স্থানে বসাইতে পারছি না, এই জন্য সমাজ পরিবর্তন হচ্ছে না। কথা কি ভুল বললাম বাবা? ভুল বলেছি? আন আকিমউদ্দিন, আল্লাহ বলেছেন দিন কায়েম করা ফরজ। নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। কিন্তু আজকে এই সমাজ জঘন্য সমাজে পরিণত হয়েছে। কিছুদিন আগেও তো দেখেছেন, ওই একটা গেল, আর একটা নিউজে রমেশা নামে একটা মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করবে, তাকে গ্রেপ্তার করেছে। এইভাবে প্রতিনিয়ত এমন কোনো দিন নেই যে শিশু ধর্ষণ অহরহ চলতেছে, আছে না নাই? এই জাহিলি সমাজ, আমার মনে হয় জাহিলি যুগেও এমন অবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুন ফিল আখিরা হাযাল উম্মাহ কওমাল হামা আজরা মিসলা আজরা লাহুম। নবীজি বলেছেন, শেষ জামানায় এমন একটা সম্প্রদায় আসবে, এমন একটা জামানা যুগ আসবে, যে যুগের মানুষ এমন কিছু কর্মকাণ্ড করবে যেটা জাহিলি যুগ ছাড়িয়ে যাবে। ঠিক না বলেন? একটা গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে পেট থেকে বাচ্চা বের করে ফেলেছে। কত বড় জানোয়ার হলে পরে, পশু হলে পরে এরা এই কাজটা করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা এই সমাজ পরিবর্তন হোক, সবাই চান তো? প্রিয় ভাইরা, এর জন্য এটা লাগবে। এটা এমনি এমনি আসে নাই। এটা এমন একটা জিনিস,
এটা দ্বারা যদি গোটা সমাজ আলোকিত করতে পারেন, বিশ্বাস করেন এ কোরআন একদিন থাকবে না, জায়গায় চলে যাবে। কিন্তু ব্যর্থ হব আমরা যারা এই কোরআন দ্বারা সমাজটা পরিবর্তন করতে পারলাম না। আমরা হুজুররা যখন বলি, মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেয়, মুসল্লিরা খুব ভালোভাবেই শোনে, ঠিক মেনে নিলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে যা তাই, আছে না নাই? এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যা তাই, তাহলে লাভ হইলটা কি ভাই? মসজিদে যখন নামাজে যায় তখন দেখবেন পায়জামাটা গুটায় নাই, গোড়ালির নিচে কাপড় পরা কি, কথা বলে না, কাপড় পরা কি হারাম। 17 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার ভিতরে যারা গোড়ালির নিচে কাপড় পরে, এটা হারাম। কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজে যখন যায় কাপড়টা গুটায় নেয়, আর নামাজ থেকে যখন বেরিয়ে আসে আবার ছেড়ে দেয়। তার মানে বুঝাতে যায় আল্লাহকে যা মানবো মসজিদের মধ্যে মানবো, বাইরে মানবো না, ঠিক না? অনেকে বলে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। আরে ভাই, যে কথা মসজিদে বলা যায় না ও কথা বাইরেও বলা যাবে না। কথা কয় না কে? কথা বলেন না কেন? ব্যবসার কথা একজন আরেকজনের সাথে পরামর্শ করা খারাপ না ভালো? হালাল ব্যবসার কথা একজন আরেকজনের সাথে পরামর্শ করা ভালো না খারাপ? এ কথা মসজিদে বলা যাবে। সুদের টাকার কথা একজন আরেকজনের সাথে দুনিয়া বাইরেও বলা যেমন হারাম, ভিতরেও বলা তেমন হারাম। ঠিক মসজিদে যে কাজ করা যায় না, যে কথা বলা যায় না, ও কথা বাইরেও বলা যাবে না। কথা কি বুঝে আসছে? কিন্তু আমরা ওখানে লিখে দিয়েছি দুনিয়াবি কথা বলো না। আরে ভাই, দুনিয়াবি কথা বলতে কোন কথা? হালাল কথা যেটা আল্লাহ বৈধ করেছেন সে কথা মসজিদেও বলা যাবে, এখনও বলা যাবে। আমরা মসজিদে যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমরা এবার আল্লাহকে বলতেছি, আল্লাহ এ ওয়াদা করতেছি, কানে কিন্তু হাত দিয়েছি। প্রথমে কোথায় হাত দিলেন? কানে দিছেন না? এই কানে হাত দিলাম, দিয়ে এবারে বাঁধতেছি, আল্লাহু আকবার, আল্লাহ ওয়াদা করতেছি অন্যায় পথে আর যাবো না, অন্যায় কথা বলবো না, সুদ ঘুষ খাবো না। ওয়াদা করলাম। নামাজ শেষ করে বাইরে এসে সুদের টাকা গনে, আছে না নাই? কিছুদিন আগে কুরবানি গিয়েছে, একজনকে দেখলাম বিরাট এক গরু কুরবানি করেছে, অথচ তার বাজারে বিরাট এক সুদের প্রতিষ্ঠান আছে, শত শত কর্মচারী আছে, সে নিজেও খাচ্ছে, অন্যকেও খাওয়াচ্ছে। আচ্ছা বলেন, ওই ব্যক্তির কুরবানি কবুল হবে? জোরে বলেন। হারাম পয়সা দিয়ে দান করলে ক্ষতি ছাড়া লাভ হয় না রে ভাই। এই জন্য বুঝে কেন আসে না, যেই রক্ত মাংস শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওটা কখনোই জান্নাতে যাবে না, ওটা জাহান্নামের খোরাক। এজন্য আসুন একসাথে একগ্র চিত্তে রবের বিধানকে মেনে নেই, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি। আপনি একজন মানুষকে আপনি নামাজের কথা একবার বলবেন, দুইবার বলবেন, তিনবার বলবেন, চতুর্থবার যখন যাবেন সে ঠিকই মসজিদে চলে আসবে। কিন্তু আমরা নিজেরাই পড়ি, আরেকজনকে কিন্তু আমরা দাওয়াত দেই না। আমরা যারা ইসলাম বুঝি, দিন বুঝি, নবীওয়ালা কাজ হচ্ছে সেটা যেটা আবার নবীজি করেছেন। নবীজি 63 বছরের জিন্দেগিতে কোরআন দিয়ে গেছেন, সুন্নাহ দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় তিনি বলেছিলেন, ও আমার জাতি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা ফলো করতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাবকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূলিহি, আমার সুন্নাত। এটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা আসল জায়গায় নাই, আমরা বিভিন্ন জায়গায় আরাম খুঁজতেছি। কেউ পীরের মাজারে খোঁজে, বিভিন্ন জায়গায় খুঁজতেছি। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এ কারণেই আসুন কোরআনের কাছে আত্মসমর্পণ করি, রবের বিধানকে মেনে নেই, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি, সৎ মানুষের সাথে চলবো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, একটা প্রবাদ সমাজে আছে। সৎ মানুষের সাথে চলবো, ওলামাদের নেতৃত্ব গ্রহণ করব। আলেম আছে বলেই ইসলাম আছে, আলেম আছে বলেই দিন আছে, আলেম আছে বলে মসজিদে নামাজ পড়তে পারতেছো। মসজিদের ইমাম যেমন কে আলেমদেরকে বানানো হয়, ঠিক সমাজের ইমাম, সমাজের নেতৃত্ব আলেমদের হাতে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে একজন আলেম, এই ভোটের সময় একজন আলেমকে ক্ষমতা দেওয়া হয় নাই। আমি দুঃখ কষ্টে ফেটে পড়েছি যে একজন আলেম, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক, চিনেন না আপনারা? চিনেন কিনা? শাইখুল হাদিসের সন্তান, একজন আলেম, একজন সাহিত্যিক, একজন শাইখুল হাদিস, তার থেকে জোর করে ক্ষমতাটা ছিনাই নেওয়া হলো। আমার মেরে প্রিয় ভাইয়েরা, এই ধরনের আলেমরা যদি তাদেরকে আমরা রাহবার বানাতে পারি, তিনি আমার ওস্তাদ, যদি তাদেরকে রাহবার বানাইতে পারি
তাহলে আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ঠিক না? এই পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে সত্যিকারের শরিয়া আইন চলে। কোন দেশ জানেন? আফগানিস্তান। কোন দেশ? জোরে বলেন কোন দেশ? মানুষে কথায় কথায় বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, না রে ভাই, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত, ঠিক কিনা বলেন? তাকাই দেখো, গোটা পৃথিবীতে মোল্লারা একটি দেশ পরিচালনা করছে, সেটা হচ্ছে আফগানিস্তান। আমেরিকার চোখে চোখ রেখে তারা দেশ পরিচালনা করছে, সোনার দেশ। এমনভাবে তারা অর্থনৈতিকভাবে আগে গেছে, গোটা পৃথিবীতে নজির করে কেড়েছে তারা। এজন্য আমাদেরকে সৎ মানুষের নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এখন আসুন, আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য ছোট্ট একটা আলোচনা আমার আছে, বলবো। তোমার সমাজে নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ঠিক না? নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এজন্য মা বোনদের জন্য ছোট্ট একটা আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব। কেউ উঠবেন না প্রিয় ভাইরা, অত্যাধিক কষ্ট আপনাদের হচ্ছে, প্রচণ্ড গরম বুঝতেছি। আগামীকালকেও প্রোগ্রাম আছে আপনাদের এইখানে, এজন্য বেশি রাত করা যাবে না। আমি খুব শীঘ্রই আলোচনাটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বর্তমান সমাজের মা বোনেরা, ইসলাম সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দিয়েছেন, ঠিক না? সবচেয়ে বেশি ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, অন্য কোনো ধর্মে দেওয়া হয় নাই আমার প্রিয় ভাইয়েরা। অথচ ইসলাম না মানার কারণে আজকে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। সমস্যাটা হচ্ছে বর্তমান সমাজের কিছু নারী আছে যারা নানি পর্দা করে। কি পর্দা? জোরে বলেন, নানি পর্দা। এই নানি পর্দা করার কারণে আপনার পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সব কিছু বেড়েছে নানি পর্দা করার কারণে। কারণ আজকে আমার মেয়েটা ভার্সিটিতে কোথায় পড়ে, এই কিছুদিন আগে কদমতলা বাজারে, সাতক্ষীরা কদমতলা বাজারে বিরাট এক ব্যবসায়ী হাজী সাহেব, নাম বলবো না, এইসা দাড়ি, টুপিও পরে, পাঞ্জাবি জুব্বা সব ঠিক আছে। এখন তিনি খুলনা ভার্সিটি থেকে একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে রাত কাটাইছে, সকালবেলা ধরে ফেলেছে এলাকার লোকজন। তো তখন হাজী সাহেব বলতেছে, আমার টাকায় আমি যা করি তা তোদের কি? আমার টাকায় আমি যা ইচ্ছা তাই করো, তোদের কি? তাহলে ওই মেয়েটা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার বাবা মা তাকে অর্থ দিয়ে কলেজে ভার্সিটিতে পাঠাইছে, আমার মেয়েটা লেখাপড়া করছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, এই হবে সেই হবে, এই জন্য পাঠাইছেন না? অথচ আপনার মেয়ে ডাক্তার হয়েও আসতেছে, সতীত্ব বিসর্জন দিয়ে আসতেছে। এর জন্য ওই অভিভাবক মা বাবা দায়ী। কিয়ামতের দিন এক শ্রেণীর মা বাবার দিকে আল্লাহ পাক তাকাবেও না, তারা জান্নাতে ঘেরানো পাবে না, যারা তাদের সন্তানদেরকে স্বাধীনতা দিয়েছে। মেয়ের হাতে বিরাট এক মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে। গতকালকে আমি মার্কেটে গিয়েছি, যাওয়ার সময় দেখি আমার পাশে একটা মেয়ে দেখি মোবাইলে চ্যাট করতেছে, এর মধ্যে ভিডিও ফোন দিছে, দিয়ে বলতেছে, সোনা তুমি রাখো, একটু পরে ফোন দিচ্ছি, আমার সামনে। তা ওই যে মেয়েটা বলতেছে, সোনা তুমি রাখো, একটু পরে ফোন দিচ্ছি, কি সোনা রে? তাহলে ওই যে আরেকটা ছেলের সাথে অবৈধভাবে যে প্রেম করতেছে, সম্পর্ক করতেছে, জেনা করতেছে, ওই মা বাবা খোঁজখবর নেয় না, ওই যুবতী মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বিরাট এক ফোন দিয়ে, আর ওই মা বাবা বসে বসে মসজিদের তাসবিহ টিপতেছে। এজন্য তারা সন্তানদেরকে স্বাধীনতা দিয়েছে। বুখারী হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওদের দিকে তাকাবে না। কারণ আপনি অভিভাবক, আপনার দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাছে রাখা, প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়া। 3টা কাজে দ্রুত দেরি করবেন না। 1 নম্বর হচ্ছে নামাজ রক্ত হলে নামাজ পড়বেন। 2 নম্বর হচ্ছে জানাজার সময় আসলে মাইয়ত উপস্থিত হওয়া মাত্র জানাজা দিবেন। কিন্তু আমাদের তো জানাজার মাইয়ত সামনে রেখে একের পর এক বক্তৃতা চলতে থাকে, আছে না নাই? আছে না নাই? এই বক্তৃতা অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক নেতা, অমুক তমুক, অমুক হুজুর, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক আলেম, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল একের পর এক পরিচিতি লাভ করতেছে। ভাই, ওরা কি বক্তৃতার মঞ্চ? ওখানে পরিচয় হতে হবে কেন? ওখানে হতে হবে কেন? বক্তৃতা দিতে হবে কেন? ওখানে জানাজা দোয়া করতে এসছে, সব সাথে জানাজা দিয়ে দাও। আমি এক জানাজায় গেলাম, তো যাওয়ার পরে আধা ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় আছি, বক্তৃতা শেষ হয় না। এর শেষমেশ এক মুরব্বী এসে বলতেছে, ভাই রে, ওর সাথে আমার বেগুনির ব্যবসা ছিল, একসাথে গিয়েছি, বাজার করেছি, এই করেছি। আমি মাথার টুপিটা খুলে সেলি মারলাম ওর দিকে, দ্বিতীয় কাতার থেকে। এই টুপি সেলিমের লোকের আমি সামনে আসলাম, এসে বললাম, ভাই তাড়াতাড়ি জানাজা দেন, তা না হলে সামনে যে কটা আছে এ কটারও জানাজা দেওয়া লাগবে না, কারণ যে গরম পড়তেছে। তো এই জন্য আমার প্রিয় ভাইরা, 3টা কাজ দেরি করা যাবে। 1 নম্বর হচ্ছে নামাজ রক্ত হলে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো
জানাজার সময় উপস্থিত হলে জানাজা করতে হবে। 3 নাম্বার হলো কারো ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা একটা কথা বলি, এই তোরা কোনো কামাই রোজগার করি না, বোর খাওয়াবি কি? হ্যাঁ, মেয়ের কয় পড়াশোনা আগে করো তারপর বিয়ে করিয়ান। কিন্তু এই যে কথাটা যারা বলে কামাই রোজগার করতে পারলি না খাওয়াবি কি, এই কথাটা যারা বলে ওরা বলত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন বিয়ে করলেই রিজিকের বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আগে খেতো একটা পেট, পরে আরেকটা আসছে, এখন রিজিকের মালিককে খলাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলছে চিন্তা করিস কেন, তোর দুনিয়ায় পাঠানোর আগে আমি রিজিকের ব্যবস্থা করিস, খাওয়াবো আমি, তুই চিন্তা করিস কেন? রিজিক আসে রাজ্জাকের থেকে, দুনিয়ার থেকে না, রিজিক তার কাছে চাবি। এই 3টা কাজে লেট করা যাবে না। মনে থাকবে তো? জোরে বলেন, মনে থাকবে তো? আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সন্তানদের স্বাধীনতা দেওয়া যাবে না। তো যা হোক, নানি পর্দা মনে আছে তো? নানি পর্দা। এখন এই নানি পর্দা, কিছু কিছু মেয়েরা দেখবেন নারীরা নানি পর্দা করে, তার অর্থ হচ্ছে একটা নারী, এক নানি তার নাতিকে নিয়ে পুকুরের পাশে গোসল করতে গিয়েছেন। তো এখন নানি গোসল করতেছে, পুকুরের ঘাটে নেমেছেন, রাস্তার ধারে পুকুর। তো এখন নানি বলতেছে, নাতি এই আমি পুকুরে নামলাম, তুমি সিকিউরিটি দিবা, লোক আসলি বলবা। কি আসলি? কথা বলে না, এ আপনারা ঘুমাচ্ছেন, দোয়া করে দিই, লোক আসলি বলবি। নানি এবার পুকুরে নেমেছেন গোসল করার জন্য, সাবান ঘষতেছেন, কাপড় চোপড় সরায়ে সাবান ঘটতেছে, কারণ ওপরে আছে কেরা? নাতি। নাতি সিকিউরিটি দিচ্ছে, কোনো চিন্তা নেই, কাপড় চোপড় সরায়ে কায়দা করে সাবান ঘষতেছে। এখন বলতেছে লোক আসলি কবি। আর কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে যে ওই পাড়া সবদূর মাঠের থেকে কাজ করে কোদাল ঘাড়ে গুনে এসতেছে। এখন আসলি, তখন নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতিস কিন্তু। তো এখন নানি তাড়াতাড়ি কাপড় চোপড় মুড়ি দিয়ে দেখতিস কেরা, দেখে সবদুল এসতেছে, কাপড় চোপড় সরাই বলতেছে, ওই পাড়া সবদুল, ওই পাড়ায় বাড়ি, ও আমার দাদি কই ডাকে, প্রতিদিন দেখা হয়, ও যাচ্ছে যাক, ও যা দেখে দেখুক, সমস্যা নেই, তুই লোক আসলি কবি। সবদুল চলে গেল। কিছুক্ষণ পরে দেখে যে চুরিওয়ালা, ফিতেওয়ালা, লিপস্টিকওয়ালা, ফেরিওয়ালা কয় তো আপনাদের নাকি? ফেরিওয়ালা আসতেছে। এখন নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে কিন্তু। তখন নানি এবার কাপড় চোপড় মুড়ি দেখতেছে, আবার কিরা তাকাই দেখে যে ফেরিওয়ালা আসতেছে। তো তখন বলতেছে, ও তো প্রায় আমাদের বাড়ি আসে, প্রতিনিয়ত আসে, ওর কাছ থেকে আমরা বিভিন্ন শুরু পাউডারটা নেই, এই সেই নিই, ও আমার চাচি কই ডাকে, ও সমস্যা নেই, ও যায় যাক, ও যাচ্ছে যাক, দেখে দেখুক, তুই লোক আসলি কবি। এখন ফেরিওয়ালা চলে গেল। কিছুক্ষণ পরে নানি আবার কাপড় চোপড় সরাই সাবান ঘুরতেছে, তাকায়, নাতি তাকায় দেখে যে এইবার আসতেছে ঘোষওয়ালা। ঘোষ কয় তো যে এলাকার থেকে দুধ কেনে, দুধওয়ালা আসতেছে ঘোষ। নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে কিন্তু। তো এখন নানি আবার কাপড় চোপড় মুড়িতে তাকায়, দেখতেছে কারা, দেখে যে ঘোষ আসতেছে, দুধওয়ালা। তখন নানি বলতেছে, নাতি ও যাচ্ছে যাক, সমস্যা নেই, ও তো ঘোষ, প্রতিদিন বিকালে আমাদের বাড়িতে দুধ নেয়, আমার দাদি কয়ে ডাকে, সমস্যা নেই, ও যাচ্ছে যাক, দেখে দেখুক, তুমি লোক আসলি কবা। এখন নাতি চিন্তা করতেছে, লোকটা আবার কেরা, এতগুলো লোক গেল, লোক তো একটাও হইল না, কারণ নাকি? ও বুঝতে পারিস, তাহলে পুরুষ লোক মনে একটাও লোক না, মেয়ে লোকই লোক হবে। তা ঠিক আছে, পুরুষ মানুষ যে করা যায় যাক, আমি মেয়ে লোক আসলি কব, পুরুষ লোক আইলে আমি আর একবারও কব না। কারণ এতগুলো পুরুষ লোক গেল, নানির কাছে এরা লোক না, তাহলে যাচ্ছে যাক, দেখে দেখুক কি যাক, সমস্যা নেই, আমি মেয়ে লোক আসলি কব। নাতি এবার চুপচাপ বসে আছে, নানি ওদিক কাপড় চোপড় সরায় সাবান ঘষতেছে। কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে মসজিদের ইমাম সাহেব আসতেছে। নাতি চিন্তা করতেছে, ও তো একটা লোক, এখন আমি যদি কই নানি ইমাম সাহেব আসতেছে, আর নানি যদি কই বসে যে ও যায় যাক, ও তো আমাদের মসজিদের হুজুর, যাক কব না, হুজুর যাচ্ছে যাক, যে যায় যাক, মেয়ে লোক আসলি কব। এখন ইমাম সাহেব কাছাকাছি যখন আসছে, কোনো সারা শব্দ নাই, হঠাৎ একটা নজর তাকাই দেখে পুকুরের পাশে ঘাটলায় একটা নারী অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতেছে। আমার প্রিয় ভাইরা, ইমাম সাহেব একটু গলা শব্দ করে কাশি দিয়েছে, সাবধান হয়ে যাও।
নানি হঠাৎ করে শব্দ পেয়ে তাকায় দেখে মসজিদের হুজুর তাড়াতাড়ি কাপড় চোপড় যা ছিল সব উল্টাই মাথার ওপরে দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে, ওপরে ফিটফাট তলে সদরঘাট, মানে তলা সব আগলা হয়ে গেছে। এবার ওপরে ঢেকে এবার দেখতেছে হুজুর এবার আস্তি করে এক পা দুপা করে করে হেঁটে যায়, নানির আগে গিড় গিড় করে। ইমাম সাহেব যখন চলে যায়, চলে যাওয়ার পরে নানি এবার ওপরে উঠে নাতির দুই গালে দুই চড় বসায় দেয়। দেওয়ার পরে বলতেছে, আহাম্মক তোর যে কলাম লোক আসলি কবি, তাই ইমাম সাহেব গেল তা তুই কেন বললি না? হুজুর দেখিনি তো সর্বনাশ করেছি রে, হায় হায় লজ্জা মান সম্মান সব গেছে। তখন এবার নাতি কাঁদে আর কয়, নানি গো নানি, সবদুল তোমার কাছে লোক না, চুরিওয়ালা ফিতেওয়ালা দুলওয়ালা লিপস্টিকওয়ালা ফেরিওয়ালা তোমার কাছে লোক না, দুধওয়ালা ঘোষ তোমার কাছে লোক না। এতগুলো লোক সামনে দিয়ে গেল, পুরুষ লোক গেল, একটাও তোমার কাছে মানুষ না, লোক না। তে ইমাম সাহেব যে লোক এটা আমি বুঝবো কেমন করে? আমার প্রিয় ভাইয়েরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের হাসি কিতাবের ভিতরে ঘটনা এনেছেন, উদাহরণটা পেশ করেছেন। এটার অর্থ হলো হাসির জন্য বলি নাই বাবা। বর্তমান যুগের নারীরা দেখবেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি কামান যে যা আছে, পাবলিক সবার সামনে পর্দা করে না, খোলামেলা বেড়ায়। যেই হুজুর দেখে সেই মাটায় কাপড় দেয়, আছে না নাই? হুজুরগা দেখলে সম্মান করে, এটা ঠিক আছে, কিন্তু গায়রে মারহাম পুরুষ জানা আছে, প্রত্যেকের সামনে পর্দা করা ফরজ না নফল? অত বর্তমান সময় ফরজ পর্দা মানে না, নফল রোজায় আছে না নাই? দেখবেন মা বোনেরা রোজা রাখায় অভ্যস্ত, খুব নফল রোজা রাখতে আছে, ও স্বামীর হুকুম লাগে না, রোজা রাখতে আছে, অথচ পর্দা করা যে ফরজ ও বানার টাইম নেই। এর জন্য দায়ী তো আমরা দায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তিনটা জিনিস আল্লাহর কাছে চাও। কয়টা? এক নম্বর হচ্ছে জিকিরকারী জিহুবা। আল্লাহ বলছেন এমন জিহুবা চাও যেই জিহুবা জিকির করতে থাকে। দুই নম্বর হচ্ছে শকর গুজারকারী কলব, এমন একটা অন্তর মালিকের কাছে চাইতে হবে যেই অন্তর সবসময় শুকরিয়া আদায় করতে থাকে। তিন নম্বর হচ্ছে দিনদার স্ত্রী, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যুবকরা যারা বেশাদি করো নাই, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন দিনদার স্ত্রী দেয়। দিনদার স্ত্রী হলে একটা লাভ আছে। কি লাভ বলবো? লাভটা হলো, ছোট্ট আরেকটি উদাহরণ দিচ্ছি। লাভটা হলো, একটা রাজা তিনি তার রাজ সিংহাসনের ছাদের ওপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি রাজ্যটাকে ফলো করতেছেন। ভালো করে খেয়াল করেন, দিনদার স্ত্রী কেন প্রয়োজন? রাজ্যটাকে তিনি ফলো করতেছেন। তো এমন সময় হঠাৎ করে দেখে তার রাজ্যের পাশে একটু দূরে দেখে যে একটা বাড়ির উঠানে একটা সুন্দরী যুবতী নারী উঠোন ঝাড়ু দিচ্ছে। তো রাজা তার প্রজাকে বলতেছে, প্রধান প্রজা খাদেম তাকে বলতেছে, আচ্ছা ওই 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 মেয়েটা কে? তখন বলতেছে, ওটা আপনার উমুক কর্মচারী প্রজা, তার স্ত্রী। ওই তাই? ঠিক আছে। তো এখন কিছুক্ষণ পরে তাকে ডেকে বলতেছে, শোনো, আমি ওই মহিলার কাছে আমি 1 ঘন্টার জন্য হলে আমি যেতে চাই। রাজা এই প্রস্তাব করলেন। তখন ওই কর্মচারী বলতেছে, রাজা যে আপনি বলেন কি? কথা, হ্যাঁ আমার প্রয়োজন, আমার যেতেই হবে, আমি চাই ওই মহিলাকে। তো তখন বলতেছে, আপনাকে যেতে হলে একটা ছোট্ট পরামর্শ। বলে কি? আপনার ওই কর্মচারীকে আপনি 1 মাসের জন্য কোথাও একটা কাজের জন্য পাঠিয়ে দেন, সে যখন বাড়ির থেকে চলে যাবে তখন আপনি তার স্ত্রীকে ভোগ করতে পারবেন। তাহলে তুমি ভালো পরামর্শ দিয়েছো, কারণ ফেরাউনের দরবারে যেমন হামান থাকতো, ঠিক কিছু কিছু ওইরকম থাকে না, কুপরামর্শ দেওয়ার জন্য। রাজাকে যদি বলে যে কাজ করা যাবে না, এই সেই গুনাহ হবে, পাপ হবে, তা না বলে বলতেছে কুপরামর্শ দিচ্ছে। রাজাকে যখন এই পরামর্শ দিল, রাজা মেনে নিল, বলতে খুব সুন্দর কথা। রাজা তখন বলতেছে, যাও তাকে ডেকে নিয়ে আসো। দিনদার স্ত্রী কেন প্রয়োজন একটু ভালো করে খেয়াল করেন। তো এখন যখন তাকে ডেকে রাজার কাছে নিয়ে আসা হলো, রাজা বলতেছে, শোনো, অমুক রাজ্যের রাজার কাছে আমার এই চিঠিটা নিয়ে যাওয়ার সময় লাগবে 1 মাস। ওই চিঠিটা তার কাছে নিয়ে তার কাছ থেকে একটা জবাব নিয়ে তুমি আমার কাছে চলে আসবে, এই হচ্ছে তোমার কাজ। রাজা অর্ডার করেছেন, তুমি যদি আসতে পারো তোমাকে আমি পুরস্কৃত করব, এক্সট্রা কিছু ভাতা তোমাকে আমি দিব। ঠিক আছে রাজাজি। এখন চিঠিটা নিয়ে তিনি বাড়িতে গেলেন। স্ত্রীকে বলতে, রাজা কিন্তু ওপরতে তাকাই দেখতেছেন যে কি করে। তো এখন চিঠি যে স্ত্রীর কাছে যে বলতে, প্রিয়তমা স্ত্রী,
রাজার কর্মচারী আমি, চাকরি করতে হয়, রাজার অর্ডার এসেছে, পয়গাম এসেছে, আমাকে যেতে হবে। তো এখন দাও, আমাকে গুছাইয়ে দাও। তো ওই চিঠিটা নিয়ে বালিশের তলে রেখেছে, নিয়ে যাবে। যাওয়ার সময় খাওয়া দাওয়া করেছে, গোসল করে গুছগাছ করে বেরিয়ে চলে গেছে, চিঠিটা নেওয়ার কথা মনে নেই। যুবক যখন বেরিয়ে চলে গেল, রাজাও কিছুক্ষণ পরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দিয়েছে স্ত্রী। রাজা যে দরজায় ঠক ঠক করে আওয়াজ করে, আওয়াজ যখন করেছেন, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে আমার স্বামী বাসায় নেই, ফিরে যান। মনে রাখবেন, কারোর বাসায় ঢোকার সময় অনুমতি নিতে হবে, আর অনুমতি যদি না দেয় যত কাজ থাক ঢোকা যাবে না। যাবে? কারণ বাসার ভিতরে কি পরিবেশ আছে না আছে, আমরা তো ভাবি সালাম আলাইকুম, কি অবস্থা, চাষি বাড়িতে আসো না, গিয়ে সরাসরি ঢুকে গেছে একর অন্দরমহলে, সে কোন পরিবেশে আছে না আছে। ইসলাম বলেছে না, খবরদার, অনুমতি চাইবা, আসবো কি আসবো না, যদি বলে না, ফিরে যেতে হবে। এটাই ইসলাম। মনে থাকবে, রাস্তার মোড়ে যদি তিনজন ব্যক্তি গল্প করে, হুট করে তার সামনে যে যাওয়া যাবে না, অনুমতি নিতে হবে যে ভাই আমি আসবো, কারণ তাদের ইম্পর্টেন্ট কথা থাকতে পারে, ওটা শোনার অধিকার আপনার নেই। এটাই ইসলাম। শুধু নামাজ ইসলাম না, আরো কিছু আছে। প্রিয় ভাইরা, যাই হোক, রাজা যেই বলতেছে দরজা খোলো, কয় কে এসেছেন? আমার স্বামী বাসায় নেই, ফিরে যান। কয় আমি তোমার অভিভাবক, দরজা খোলো, আমি রাজ্যের রাজা এসেছি। তখন চিন্তা করতেছেন স্বয়ং রাজা, ঠিক আছে, দরজা খুলে দিলেন। বলতেছে আমি তোমার মেহমান, মেহমানদারি করো। ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন আপনি মেহমান, ঠিক আছে বসেন, খানা পিনা। কয় না, ওই খানা পিনা আমি চাই না, আমি তোমাকে ভোগ করতে চাই, তোমার কাছে আমি থাকতে চাই, তুমি আমার কাছে সময় দিবা। তখন এই কথা বলার পরে মহিলা তখন বলতেছে, রাজাজি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি এই প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাহলে আমি আমার নিজেকে আমি আপনার কাছে সঁপে দেব, আর তা না হলে হবে না। বলে কি প্রশ্ন করো? কয় রাজাজি, আপনার পোষা কুকুর যে পাত্রে পানি খায়, আপনি কি সে পাত্রে পানি খাইতে পারবেন? রাজা তখন বলতেছে না, সম্ভব না, আমার পোষা কুকুরে যে পাত্রে পানি খায় আমি সেই পাত্রে পানি খেতে পারবো না। যখনই বলছে পারবো না, তখনই রাজার জ্ঞানের তালা খুলে গেছে। সাথে সাথে রাজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। যাওয়ার সময় তার ঘাড়ের রুমালটা খাটের উপরে রেখে গেছেন, মনে নেই, বাদশা চলে গেছেন। আর একটা কথার জবাব দেয় নাই, কারণ ওই মহিলা যে প্রশ্ন করেছেন সব প্রশ্নের জবাব সব ওর ভিতরেই আছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এখন হঠাৎ কিছু দূর যাওয়ার পরে ওই যুবকের মনে পড়েছে, সর্বনাশ, সে চিঠি তো নিয়ে আসেনি। যুবক ফিরে এসেছেন আবার। রাজা তো রাজ সিংহাসনে যে চিন্তা করছেন, সর্বনাশ, কি কথা, কোথায় গেলাম আমি রাজা আরো প্রজা, ও যেটা ভোগ করে, যেটা খায়, যেখানে থাকে, ওখানে আমার যাওয়া উচিত নয়। এ কেমন কথা? যুবক এসলেন, রাজা ওদিক চিন্তা করে, যুবক সোজা বাসার ভিতর ঢুকলেন, ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। স্ত্রীর স্বাভাবিক ভাবে আছে, বলতেছে প্রিয়তমা, সে চিঠিটা তো রেখে গেছি। তখন যুবক বালিশটা উঁচু করে চিঠিটা নিয়ে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে যে একটি রুমাল বেডের ওপরে পড়ে আছে। তখন যুবক রুমালের দিকে তাকায়, পরিচিত মনে হয়। কিছুক্ষণ ভাবার পরে বুঝতে পেরেছে এই রুমালটা সাধারণ কারো নয়, এটা রাজার রুমাল। তখন যুবক বুঝতে পেরেছেন যে আমার অনুপস্থিতিতে কেউ একজন এসেছিল, সাধারণ কোনো ব্যক্তি না। কেন এসেছিল তার আর বুঝতে বাকি নাই, কারণ সে যে কেন তাকে পাঠানো হচ্ছে এও সে বুঝতে পেরেছেন। যুবক স্ত্রীর কাছে কিছুই জিজ্ঞাসা না করে চিঠিটা নিয়ে চলে গেছেন। যে চিঠি দিয়ে আবার উল্টা জবাব চিঠি নিয়ে এসে রাজার কাছে দিলেন। রাজা কিছু হাদিয়া উপহার দিলেন, ওগুলো দিয়ে স্ত্রীর জন্য সুন্দর একটা শাড়ি কিনেছেন। কিনে স্ত্রীর কাছে নিয়ে দিয়ে বলল, প্রিয়তমা এগুলো পরো এবং খাওয়া দাওয়া করো, গুছগাছ করে আমার সাথে তোমাকে যেতে হবে। কোথায়? তোমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে নিয়ে গেলে নিয়ে বলতে, তুমি থাকো, আমি চলে গেলাম, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে আমার বাড়িতে আসবে না। কারণ যুবক বুঝতে পেরেছেন যে স্ত্রী আমার আর নাই, সে মনে মনে ভাবতেছে, কারণ আমার স্ত্রী আরেকজনের সাথে অন্যায় কাজ করেছেন, সে আমার থাকতে পারে না। তো এখন 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়, স্ত্রীকে আনতে যায় না। তার পরিবারের পক্ষ থেকে রাজদরবারে কাজীর কাছে বিচার দায়ের করা হয়েছে যে অমুক যুবক, সে রাজার কর্মচারী, সে তার স্ত্রীকে নিয়ে যায় না। কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিচ্ছি। তো এখন আমার প্রিয় ভাইরা, কাজীর কাছে যখন বিচার দিয়েছে, রাজাও কেজের ফাইল দেখে বুঝতে পেরেছেন, নোটিশ দিকে বুঝতে পেরেছেন যে এই মামলার সাথে আমিও জড়িত, কিন্তু কেউ জানে না। আমার প্রিয় ভাইয়েরা, ওই যুবক তিনি
যুবককে ডাকা হলো, রাজার বিচারক যুবককে ডেকে বললেন, যুবক, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগটা হলো, তোমার স্ত্রীকে তুমি কয়েক মাস আগে তোমার শ্বশুর বাড়িতে রেখে এসেছো, কেন তুমি তাকে আনতে যাও না? আমার প্রিয় ভাইয়েরা, যুবক তখন বলতেছে, কাজী সাহেব, পাশের রুমে যেখানে কাজী বিচার করতেছিলেন তার পাশের রুমে রাজা চুপচাপ বসে শুনতেছেন কি কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, যুবক বলতেছে, কাজী সাহেব, আমি একটা বাগানের মালিক ছিলাম, একটা গাছের আমি মালিক ছিলাম, সেই গাছটাই সুস্বাদু ফল ছিল। হঠাৎ করে একদিন আমি ওই গাছের ফল আমি খাইতাম। হঠাৎ করে একদিন যেই দেখি ওই গাছের ফল কে যেন নিয়ে গেছে, গাছটা কেটে থুয়ে গেছে। আমি তখন বুঝে ফেললাম আজকের থেকে এই গাছের মালিক আমি নই। আমার প্রিয় ভাইয়ের, এই কারণে আমি আর ওই গাছটাকে নিই না, খেয়াল করি না। তখন পাশের রূপ থেকে রাজা বলতেছে, যুবক, কাজী সাহেবের জবাব দেওয়ার আগে রাজা বলতেছে, যুবক, আমার প্রিয় কর্মচারী, শোনো, তুমি যে গাছের মালিক ছিলা, যেই বাগানের মালিক ছিলা, মনে রাখবা তোমার বাগানে, তোমার গাছের কাছে, তোমার বাগানে সিংহ ঠিকই প্রবেশ করেছিল, কিন্তু তোমার বাগানের কোনো ক্ষতি করে নাই। সুতরাং তুমি নিঃসন্দেহে তোমার বাগান নিয়ে তুমি চলে যাও। তোমার বাগানে সিংহ গিয়েছিল কিন্তু কোনো ক্ষতি করে নাই। যুবক চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে প্রিয়তমা স্ত্রীর হাতটা ধরে বেরিয়ে চলে গেল। যুবক, তার স্ত্রী আর রাজা ছাড়া সবাই বোকা, কেউ বুঝতে পারে নাই। রাজাও বা কি বললো, যুবক বা কি শুনলো, তার সব মিটে গেল, কেউ বুঝতে পারে নাই, নিয়ে চলে গেছে। তার মানে রাজা বুঝাতে চাইছে যে গিয়েছিল তোমার বাড়িতে, যে কাজের উদ্দেশ্যে সেটা হয় নাই। নিঃসন্দেহে তোমার স্ত্রী পৌত পবিত্র সতী নারী, তুমি তাকে নিয়ে যাও। এই ঘটনাটা ঘটে যাওয়ার, সচেতন হওয়া বা না ঘটার একটাই কারণ হচ্ছে তার স্ত্রী দিনদার ছিল, কৌশলে এমন কথা তার মাঝে দিয়েছেন, বলেছেন, প্রয়োগ করেছেন, যেই কথার মাধ্যমে রাজা পরিবর্তন হয়েছেন। আর এই বুদ্ধিটা আল্লাহ তাআলা তার মাথায় দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাবান্দি যখন দিনের রাস্তায় হাঁটতে থাকে, তাকওয়ার রাস্তায় হাঁটতে থাকে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহই তার হেফাজত করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এতক্ষণ যে তাকওয়ার কথা বলেছি, বুঝতে পেরেছেন? তাহলে তাকওয়াবান ব্যক্তির জিম্মাদার কে হয়? নারী হোক আর পুরুষ হোক। আমার সম্মানিত প্রিয় ভাইরা, যাই হোক, আসুন আমরা সবাই জান্নাত থেকে এসেছি, জান্নাতে আমাদের বাড়ি, আবার জান্নাতে যেতে চাই। মাঝখানে যে সময়টা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন মাঝখানে যে সময়টা তোমাদের দিয়েছি, এই সময় আমি দেখতে চাই যে ভালো কাজে কে কতটা উত্তম এগিয়ে আছো, এটা পরীক্ষা করার জন্য এই সময়, সেই সময় চলতেছে। আল্লাহ সকলের দীর্ঘায়ু করুক। এতক্ষণ যে আলোচনা করে